নমস্কার, সোমার রান্নাঘরে সব্বাইকে জানাই স্বাগত। আজকে রথযাত্রা, আর রথের মেলা মানেই কিন্তু জিলিপি, বিভিন্ন রকমের গজা, খাজা, ফুলুরি, পাঁপড় ভাজা, আরও কত কী। তো আজকে আমি আপনাদেরকে ফুলুরি বানিয়ে দেখাবো। তো আশা করি এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। তো তাহলে চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো এর জন্য 1 কাপ বেসন নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম বেসন নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটারটা বানাতে হবে। তো আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তো তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই 7 থেকে 8 মিনিট মতো ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে। যখন দেখা যাবে যে ব্যাটারটার কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশ হালকা হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে ব্যাটারটা ঠিকঠাক মতো ফেটানো হয়েছে। এখানে দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বেশ সাদাটে কালার হয়েছে, আর ব্যাটারটা কিন্তু খুব হালকা হয়ে গেছে। এর ঘনত্বটা দেখুন ঠিক হবে এইরকম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব ছোটো চামচের হাফ চামচ কালো জিরে, ছোটো চামচের হাফ চামচ মৌরি, আর এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ হিং, 2 চামচ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই হিং জলটা দিয়ে দিলাম এর মধ্যে, আর দেব সামান্য পরিমাণ চিনি। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচ সাদা তেল গরম করে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সরষের তেলও দিতে পারেন, কিন্তু তেলটা যখন দেবেন গরম করে তাই দিতে হবে। এবার এই সমস্ত কিছু দেওয়ার পর আরও 2 মিনিট মতো এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচেরও কম বেকিং সোডা। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই ছোটো চামচের 1 চামচ মতো জল দিয়েছি। দিয়ে এবার এই ব্যাটারটা 1 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে বলে রাখি, বেকিং সোডা এই ব্যাটারে মেশানোর পর সাথে সাথেই কিন্তু চপটা ভাজতে হবে। বেকিং সোডা মিশিয়ে ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন বেশ গরম হবে তখন এর মধ্যে ফুলুরিগুলো ভেজে নেব। এখানে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম থাকবে তখনই কিন্তু এর মধ্যে ফুলুরির ব্যাটারটা দিতে হবে। তা না হলে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে ফুলুরিগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম গরম তেলেই কিন্তু ফুলুরিগুলো ভাজতে হবে। যখন ফুলুরিগুলোর একটা পাশ বেশ হয়ে যাবে তখন আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, দিয়ে ফুলুরিগুলো ভাজতে হবে। তেল বেশি গরম হয়ে গেলে বা আঁচ বেশি হয়ে গেলে ফুলুরিগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ উল্টে দেব। এই ফুলুরিগুলো ওপর থেকে কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর ভেতর থেকে কিন্তু নরম হয় আর ভীষণ স্পঞ্জি হয়, একদম বাজারের মতো। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এদিকে ফুলুরিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ফুলুরিগুলো একটা প্লেটের উপরে তুলে নেব। এই ফুলুরি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো কাঁচা লঙ্কা একটু সামান্য তেলে যদি ভেজে নেওয়া যায় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কার সাথে ফুলুরিটা আমি সার্ভ করব। তো তাহলে দেখুন তৈরি হয়ে গেল ফুলুরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।